একটা লম্বা দাগ টেনে নেব। দ্বিতীয় স্টেপ লম্বা দাগ টানার পরে আমি কি করব, এখানে আবার 0 বসিয়ে এইদিকে 90 থাকবে, এখানে 40 ডিগ্রি একটা কোণ আনবো। এই কোণটা নোটের ওপরে একটা দাগ টেনে দেবো এবং ওই দাগের শেষ প্রান্তকে এই বিন্দুর সঙ্গে স্কেল বসিয়ে যোগ করবো। হ্যাঁ, এবারে একটা ত্রিভুজের মতো অংশ চলবে, এখানেও একটা দাগ সোজা উঠে। এবারে নিচে করবে কি, এই যে ওপরের দাগ যে ছিল ইঞ্চির দিকটা নিয়ে গিয়ে এই একটা করেও দিতে পারো, তাহলে ছবিটা আরও একটু বেটার হতে পারে, কিংবা দুটো করে দিতে পারো। তাহলে এখানে এটা বসালাম, বসিয়ে একটা দাগ আর একটা দাগ, দুটো দাগ আমি একটা করে নিয়েছি। দেখো এখানে এটা বসালাম, দেখো এখান থেকে এখান পর্যন্ত একটাই দাগ আছে, মানে কি ওটা 0.5 নিয়েছে? 0.5 ইঞ্চ, এটা ইঞ্চি আছে। তাহলে ইঞ্চি দিক থেকে বসালে তাহলে একটা দাগ আর একটা দাগ, দুটো দাগ বিন্দু দিয়ে। দেখো এখান থেকে শুরু, এখানে একটা দাগে বিন্দু দিয়েছে, আরেকটা দাগে বিন্দু দিয়েছে, এখানেও ঠিক তেমন একটা দাগে বিন্দু, দুটো দাগে। এবারে যে বিন্দুটা দিয়েছি সেই বিন্দুর সঙ্গে এই বিন্দু সোজাসুজি বসিয়ে একটা দাগ টেনে দেবো, নিচেও একটা দাগ টেনে দেবো, আর এইটা সোজাসুজি দাগ টেনে দেবো। এবার দাগ টানার পর এবার প্রটেক্টর বসাতে হবে। এই প্রটেক্টর বলছে এই এটা সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ারটা বসানোর নিয়ম, এইটা তো স্কেল দিয়ে দাগ টানা হয়ে গেছে। দাগ টানার পর এই স্কেলটা এই প্রটেক্টর এইটা সেট স্কোয়ারটা এখান থেকে বসিয়ে দেবে, এটা বসিয়ে দিলাম। এবারে বসিয়ে দিয়ে এখানে যে বিন্দুগুলো দিয়েছি বিন্দুগুলোর কথা বলা হবে। এবারে এইটা যে 12 সেমি দাগ টেনেছি, এই 12 সেমিটা কটা ভাগে ভাগ হবে, এটা দেখো 6টা ভাগে ভাগ হবে। এই 6টা ভাগ কত সেমি করে ভাগ হবে, তার আগের স্টেপে আছে 2 সেমি করে ভাগ হবে। তাহলে আমি এখানে স্কেল বসিয়ে 2 সেমি করে এক একটা বিন্দু করে দিয়েছি। তাহলে প্রত্যেকটা 2 সেমি, এখানে দেখো 4 সেমি, 8 সেমি, 10 সেমি, এরকম করে 2 সেমি করে ভাগ করা আছে, টোটাল 12টা। এবার বিন্দুগুলো দেওয়ার পর এবারে আমরা কি এইটা সেট স্কোয়ারটা বসালাম, এখানে বসানোর পরে নিচে এই দিকে একটা সেট স্কোয়ার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা ধরে রাখবো, এটা আস্তে আস্তে নিচের দিকে ওই বিন্দুতে নিয়ে যাবো। এটা চালাবো, এই বিন্দুতে নিয়ে এলাম, নিয়ে এসে ঠিকঠাক করে বসিয়ে দাগ টেনে দিলাম। এখানে আবার সরিয়ে নিলাম, ঠিকঠাক করে বসালাম, দাগ টেনে আবার ঠিকঠাক করে বসালাম, দাগ টেনে দাগ টেনে হয়ে গেল, ভেতরটা হয়ে গেল। এবারে এখানে সোজা যে একটা দাগ টেনেছিলাম, এই দাগের সঙ্গে এই বিন্দুটা এই দুটো যোগ করে দিলাম, যেমনটা ঠিক এইটা যোগ করেছিলাম। এই বড় অংশটা ছোট ভেতরে আরেকটা দেখা, এইটা হচ্ছে গৌণ বিভাগ আর এইটা টোটালটা হচ্ছে মুখ্য বিভাগ। তাহলে গৌণ বিভাগ একটা করতে গেলে মুখ্য বিভাগের জিনিসটা আবার একবার আসতে হবে। তাহলে এইটা দাগ টেনে দিলাম। এবার দাগ টেনে দেওয়ার পরে এবারে এইটাকে আমি ভাগে ভাগ করবো, এটা একটা 4 ভাগে করছি গৌণ ভাগটাকে। এখানে গৌণ ভাগের কটা সংখ্যা, তাহলে গৌণ ভাগের 4টে ভাগ। এবারে আমি যদি এইটা বলেছে ক সেমি করে আছে, 2 সেমি করে আছে, তাই তো। এবারে 2 সেমিটাকে আমি তাহলে কত করে করলে 4টে সংখ্যা হবে, তাহলে 2 সেমি করে আমি যদি 4টে ভাগ করতে চাই তাহলে 0.5 করে হবে। তাহলে 0.5 ইন্টু যদি 4 করি তবেই তো তোমার 2 সেমি বেরোবে, তাই না। তাহলে 0.5 করে আমি বিন্দু দিয়ে দেবো, বিন্দু দেওয়ার পর আবার সেট করে এখানে বসে দিলাম। তাহলে এর সঙ্গে এটা এবার ওই বিন্দুগুলোকে নিচে নিচে নামিয়ে নিয়ে গেলাম, এখানে বসিয়ে বিন্দুকে নিচে নামালাম, দাঁড়িয়ে যোগ করলাম, নামালাম, যোগ করলাম, নামালাম, যোগ হয়ে গেল। এবারে যোগ হওয়ার পর এই বক্সগুলোকে খোপে খোপে একটা কালো একটা সাদা, একটা কালো একটা সাদা দাবার গুটির মতো করে দিলাম। করে দিয়ে এখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার তলায় তুমি 0 কিমি লিখবে, এখান থেকে 0 স্টার্ট। এবারে মুখ্য বিভাগ দেখতে হবে কত কিমি করে যাচ্ছে, এখানে যা আছে সেই মতো তোমাকে লিখতে হবে। 4 কিমি করে আছে, তাহলে টোটাল 24 কিমি হবে। তাহলে ওই জন্য 4 কিমি, 8 কিমি, 12 কিমি, 16 কিমি, 20 কিমি, আর এই দিকে একটা 4 কিমি আছে, তাহলে 20 আর 4 24 কিমি। কিন্তু এই 4 কিমিটা গৌণ ভাগ থেকে ভাগ করেছে কত করে, 1 কিমি করে, সেই জন্য ভেতরটা 1 কিমি, 2 কিমি, 3 কিমি, 4 কিমি হয়ে গেল। এবার প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন লিখে দিতে হবে। এই আরেকটা অবশ্যই লিখতে হবে, এখানে রৈখিক স্কেল ব্যাকেটে লিনিয়ার স্কেল লিখে দিতে হবে, এখানে একটা নট লাইন করে দিতে হবে। এইটা যেহেতু একটা উত্তর দিক করে আমরা করছি, উপরের দিকটা বোঝানোর জন্য নট লাইন। এই হচ্ছে আমরা এইটা ম্যান্ডেটরি নয়, এটা তুমি টানতেও পারো, নাও টানতে পারো, কিন্তু এটা লিখতে হবে, এইগুলো চিন্তা করতে হবে। আর একটা এইটা একটু বক্স করে দিলে আরেকটু দেখতে ভালো লাগবে, এই আরেকটাকে একটা বক্স করে দিলে। আমি এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, এটা পাঠিয়ে দিচ্ছি, এটা একদম ঠিক আছে। এবারে কথা হচ্ছে
যত প্র্যাকটিস করবে তত পুরো ধারণা। দেখো কেউ মায়ের পেট থেকে জন্মিয়ে শিখেনি, এসে এখানে ঠক্কর খেতে খেতে শিখেছে। যে ঠক্কর খেতে খেতে শিখবে তার সারা জীবন মনে থাকবে। আর যে আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মায় তাদের দেখবে ছেলেমেয়েরা ওই গোত্রেরই হয়, কিছুই করতে পারবে না জীবন। তাহলে এটা বক্স করবে, তাহলে এইটা এমন কি জটিল আছে। এই অঙ্কটা যেমন